জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। তৃতীয় স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। একই স্থানে বুধ অনুরাধা নক্ষত্র অবস্থান করবে ও শুক্র জ্যেষ্ঠ নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান ধনু রাশিতে মঙ্গল মূলা নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতবিশা নক্ষত্রে। সপ্তম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র হস্তা, তিথি কৃষ্ণা, দশমী, গণ দেব। আজকের রাশিফল: মেষ রাশি, জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন, সাবধান। বাবা মায়ের পছন্দে বিবাহের আয়োজন হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। কঠিন কাজের দায়িত্বে পরিবারকে পাশে পাবেন। বৃষ রাশি, জল দপ্তরের কর্মীদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে ভাগ্যোন্নতির সম্ভাবনা। কবি, লেখক, সাহিত্যিকদের সরকারি সাম্মানিক প্রাপ্তির যোগ। নতুন ব্যবসার আর্থিক সংস্থান হওয়ার প্রবল যোগ। মিথুন রাশি, বাক সংযমের অভাবে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে ভুল লগ্নিতে অর্থ ক্ষতির যোগ। অনেক চেষ্টা করেও প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে ব্যর্থ হবেন। কর্কট রাশি, গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে সম্পন্ন করুন। কর্মপরিকল্পনা ত্রুটিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা। জলপথে ব্যবসাকারীরা আর্থিকভাবে লাভবান হবেন। প্রেমের বাধা কেটে নতুন জীবনের সূচনা হবে। সিংহ রাশি, জলবাহিত রোগে সংক্রমিত হতে পারেন। প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা কেটে যাওয়ার যোগ। মনের উত্তেজনা কমালে কর্ম বা ব্যবসায় লাভের যোগ। অনেক চেষ্টা করে মনের শান্তি ফেরাতে পারবেন। কন্যা রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা। সন্তানের কৃতকর্মের সাফল্যে মানসিকভাবে উৎফুল্ল হবেন। দাম্পত্য কলহে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে।
তুলা রাশি, সরকারি বা সমতুল দপ্তরে নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পীদের কর্মে সুনাম ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় লগ্নির শুভ সময়। পরিবারের যৌথ প্রচেষ্টায় গৃহ নির্মাণের যোগ। বৃশ্চিক রাশি, দায়িত্ব ও গুরুত্ব সহকারে কাজ করলে কর্মে উন্নতির যোগ। বোনের সাহায্যে সম্পত্তি ক্রয়ের যোগ। ব্যবসায় দীর্ঘদিনের অর্থ ক্ষতি সামলে লাভের সম্ভাবনা। পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক পীড়ায় অর্থ ব্যয়। ধনু রাশি, কর্মস্থলে নমনীয় মার্জিত ব্যবহারে কার্যোদ্ধারের চেষ্টা সফল হবে। কর্মকুশলতায় সুনাম ও আয় বৃদ্ধির যোগ। বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম প্রণয়ে বনিবনার অভাবে মানসিক কষ্টে ভুগবেন। মকর রাশি, প্রেম প্রণয় জটিলতা কেটে গিয়ে সুস্থ জীবনে ফিরবেন। আবেগপ্রবণতায় গুরুত্বপূর্ণ নথিতে সই করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতিতে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। প্রসাধনী বা বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক লাভ। কুম্ভ রাশি, বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে প্রবল শত্রুতায় পদোন্নতিতে বাধা। ব্যবসায় না বুঝে অধিক লগ্নি করলে ক্ষতির যোগ। প্রেম প্রণয় তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়তে পারে। মীন রাশি, শেয়ার ব্যবসা বা লটারি ব্যবসায় লগ্নি করা ঠিক হবে না। প্রেম পর্ব শেষ করে শুভ পরিণয়ের প্রবল যোগ। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার পর কর্মে পদোন্নতি ঘটতে চলেছে। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সম্ভাবনা। পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধ কেন, কোথায়, কবে, কতদিন হয়েছিল? মহাভারতের যুদ্ধের মূল কারণ ছিল হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিরোধ। পাণ্ডবরাই ছিল সিংহাসনের বৈধ উত্তরাধিকারী, কিন্তু কৌরবরা তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল দুর্যোধনের দ্বারা দ্রৌপদীর বস্ত্র হরণের মতো অপমানজনক ঘটনা, যা যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। যুদ্ধটি ধর্ম রক্ষার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগঠিত হয়েছিল বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধে অর্জুনের সারথি হিসেবে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেন। যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্র ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যা মহাভারতের যুদ্ধক্ষেত্র এবং শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা প্রচারের জন্য বিখ্যাত। এটি বর্তমানে একটি জেলা এবং শহর, যার প্রশাসনিক সদর দপ্তরও এই একই নামে পরিচিত। এখানে থানেসার, স্থানেশ্বর নামক একটি প্রাচীন শহরও রয়েছে, যা কুরুক্ষেত্রের কাছাকাছি অবস্থিত। মহাভারতের যুদ্ধ এখানেই হয়েছিল এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে গীতার উপদেশ দিয়েছিলেন। কুরুর ক্ষেত্র বা কুরুর ভূমি, যা প্রাচীন রাজা কুরু থেকে এসেছে।
যুদ্ধ কবে ও কতদিন হয়েছিল? প্রচলিত গণনা অনুযায়ী যুদ্ধটি প্রায় খ্রিস্টপূর্ব 3138 অব্দে শুরু হয়েছিল। বিভিন্ন গণনাকারীর মতে এটি ভারতীয় মাস অনুযায়ী আশ্বিন বা কার্তিক মাসে পড়েছিল, বর্তমানে যা অক্টোবর নভেম্বর মাস। একটি হিসেব অনুযায়ী 16ই অক্টোবর যুদ্ধ শুরু হয়েছিল এবং 2রা নভেম্বর শেষ হয়েছিল। ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র নামক স্থানে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধটি পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসন নিয়ে হয়েছিল এবং এই যুদ্ধের প্রেক্ষাপটেই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারত অনুসারে মোট 18 দিন ধরে চলেছিল, যা ছিল পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসনের দখল নিয়ে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাত। এই দীর্ঘ ও ধ্বংসাত্মক যুদ্ধের প্রতিটি দিনের ঘটনা মহাভারতে লিপিবদ্ধ আছে, যেখানে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ ও অভিমন্যুর মতো বীরদের পতন হয়েছিল। আজকের প্রথম লটারি বিজেতা প্রিয়া রায়। জন্ম তারিখ 24/8/1988। জন্ম সময় সন্ধে 7টা 2 মিনিট। জন্মস্থান বাঁকুড়া। জাতিকার লগ্ন কুম্ভ, রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতিকার লগ্নে রাহু ও সপ্তমে রবি, বুধ ও কেতু অবস্থান করায় একদিকে যেমন বুধাদিত্য যোগ সৃষ্টি করে ভালো চাকরি করার সুযোগ দেবে, আবার সপ্তমে কেতু থাকায় গ্রহণ দোষ সৃষ্টি করে সম্মানহানি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতাও হতে পারে। একাদশপতি ও দ্বিতীয়পতি বৃহস্পতি চতুর্থে থাকায় আয় বৃদ্ধির যোগ। আত্মকেন্দ্রিকতা, অলসতা ও উদাসীনতা দাম্পত্য জীবনের সুখ কেড়ে নিতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অভিষেক কর্মকার। জন্ম তারিখ 9/8/2001। জন্ম সময় সকাল 10টা 15 মিনিট। জন্মস্থান রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জাতকের লগ্ন তুলা, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের থেকে খারাপ দোষের সংখ্যা বেশি। লগ্নের দ্বিতীয় অষ্টমে মঙ্গল ও শনি বিষ দোষ সৃষ্টি করায় কথাবার্তা বা রূঢ় ব্যবহারে সম্পর্ক নষ্ট করবে। শরীরও ভালো যাবে না। ষষ্ঠ স্থানে চন্দ্র কেমেদ্রুম দোষ সৃষ্টি করায় হতাশায় ভুগবে। নবমে বৃহস্পতি ভাগ্য সুপ্রসন্ন করলেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে শুভ যোগ নষ্ট হবে। দশমে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি বা ভালো চাকরি পেতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।